দেখো, নবোদয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কি বলেছে। In a straight road of 20 meters, five poles are placed at equal distance. What is the distance between two consecutive poles? দেখো, এই প্রশ্নটা দুটো ভাবে পরীক্ষাতে আসতে পারে। একটা হচ্ছে স্ট্রেট লাইন, সরল রেখা থাকতে পারে, না হলে আর একটা হচ্ছে কার্ভড লাইন, বৃত্তাকার পথ বলতে পারে। কেমন করে? পরপর দুটি খুঁটির মধ্যে সমান দূরত্ব রেখে 20 মিটার একটি সোজা রাস্তা, তাহলে কি বাঁকানো নয়, একদম সোজা রাস্তা, সরল রেখা বলা রয়েছে, তাতে 5টা খুঁটি পোতা রয়েছে। তাহলে আমি যদি এই রকম একটা রাস্তা ভেবে নিই, এর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটা, আর ধরো এইরকম 5টা খুঁটি পোতা রয়েছে, প্রত্যেকটার মধ্যে দূরত্ব সমান। তাহলে এটা হচ্ছে প্রথম খুঁটি, এটা দ্বিতীয় খুঁটি, এটা তৃতীয় খুঁটি, এটা চতুর্থ খুঁটি এবং এটা পঞ্চম খুঁটি। তাহলে এই 5টা খুঁটির এই দুটো খুঁটির মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। সর্বদা মনে রাখবে, যদি খুঁটিগুলো সরল রেখায় থাকে তাহলে যতগুলো খুঁটি তার থেকে একটা গ্যাপ কম থাকবে। অর্থাৎ গ্যাপ বলতে কি, এই যে দুটো খুঁটির মধ্যে যে দূরত্ব সেটাকেই আমি ইংরেজিতে গ্যাপ বলছি। তাহলে কতগুলো গ্যাপ রয়েছে? একটা, দুটো, তিনটা, চারটা। এই গ্যাপ গুলো বের করতে বলেছে। তাহলে যতগুলো খুঁটি তার থেকে একটা গ্যাপ কম হবে। তাহলে 5টা খুঁটি মানে 4টা গ্যাপ রয়েছে, সেই প্রত্যেকটা গ্যাপের দূরত্ব বের করতে বলেছে। 20 থেকে 4 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 5 মিটার। সঠিক উত্তর হয়ে যাবে কোনটাতে রয়েছে? অপশন এ তে। ঠিক একই প্রশ্ন তোমরা মনে রাখবে, একই তোমাকে প্রশ্ন দিয়ে দেবে, সমস্ত কিছু একই থাকবে, এখানে সোজা রাস্তা না বলে বৃত্তাকার পথ বলে দেবে। তখন তোমার জাস্ট কনসেপ্টটা একটু আলাদা হয়ে যাবে। মনে রাখবে, যদি এইরকম বৃত্তাকার পথ বলে তাহলে খুঁটে যতগুলো, গ্যাপও থাকবে ততগুলো। 10টা খুঁটি খুঁটি থাকলে গ্যাপও থাকবে 10টা। 20টা খুঁটি বললে 20টা গ্যাপ থাকবে। তাহলে তোমাকে যতগুলো খুঁটি তত দিয়েই ভাগ করতে হবে। যদি বোঝা গিয়ে থাকে তাহলে একই ধরনের এই প্রশ্নের প্রত্যেকে কমেন্টে উত্তর করে যাবে।